আহ হ্যাঁ, ট্রাম্পের পদত্যাগ দাবি দিনকে দিন এটা জোরালো হচ্ছে, কারণ হুম আমেরিকার অর্থনীতিকে এমন একটা অসম্ভব অনিশ্চিত এবং ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ আমেরিকান জবলেস হয়ে যাবে এবং তারা বাড়িঘর পর্যন্ত হারাবে। আপনাকে একটা সূক্ষ্ম কথা বলি এখানে, যে আমেরিকার বহু লোক ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করে এবং ব্যাংকের লোন তারা শোধ করে তাদের চাকরির পয়সা দিয়ে। লোকগুলা যখন বেকার হয়ে যাবে, এই যে লোন নিয়ে বাড়িতে বাড়ি বাড়ি কিনেছে এবং সেখানে থাকছে, লোনটা কে দিবে? ব্যাংকে ক্ষমা করবে? ব্যাংক তো তখন বাড়িটা কনফিসকেটেড করে ফেলবে, বাজেয়াপ্ত করবে, এবং ব্যাংকের লোক তখন বাড়িতে ব্যাংক নিজেরা ভাড়া দিয়ে দিবে বাড়ি। তাইলে এই লোকগুলা কোথায় যাবে? রাস্তায়। তারা কোথায় ঘুমাবে? রাস্তায়। খাবে কি? তাহলে সুতরাং ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস পিকচার হুম। ওয়েটিং ফর দ্য ইম্প্যান্ডিং ডেজ ফর আমেরিকা। তো সেই জন্য বলছি কি, পদত্যাগ তো দাবি করবেই, ভয়ঙ্কর। ইভেন আপনার যে বাই ইলেকশন গুলো হচ্ছে কংগ্রেসের বিভিন্ন জায়গায়, কংগ্রেসের বাই ইলেকশন গুলোতে রিপাবলিকানরা হেরে যাচ্ছে, ডেমোক্রেটরা জিতে আসতেছে। তো সেই জন্য আপনার যে বাই ইলেকশন, যেটা একদম এক্সক্লুসিভ বাই ইলেকশন, যেটা আপনার ইয়েতে আগামী বোধহয় ফেব্রুয়ারির 5 তারিখে হবে, ওইখানে ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে যে কংগ্রেসে তার কোনো এক পাত্তা থাকবে না, তখন তো এমনিও ইমপিচমেন্ট ফেস করতে পারে। তো সুতরাং দিলে সে গেল কি না গেল এটা নিয়ে বেশি লাফালাফি করেও লাভ নাই। হি উইল বি নো বডি উইদিন এ ভেরি ফিউ ডেজ। আমেরিকা ফেডারেল কোর্ট এবং আমেরিকার সেনেট, আমেরিকান কংগ্রেস, তারা কিন্তু ফেড আপ হয়ে গেছে। সুতরাং সে যদি না মানে আলটিমেটলি বোধহয় তাকে মানতেই হবে, আর না মানলে কোনো লাভ নাই। তাকে হি উইল মেক নোবডি ইন দ্য আইজ অফ কংগ্রেস এন্ড সেনেট ভেরি সুন। কিন্তু ইরানের শর্তগুলো কি আসলে সবগুলা মানতে পারবে? মানে এখানে ইরানের শর্তগুলো লজিক্যাল। আপনি কিন্তু বলেন ইসরায়েলকে কে তৈরি করেছে? ইসরায়েলকে কে তৈরি করেছে? আপনি বলেন। এই অ্যাটমিক ডিলের কথা বলি, ইরানের শর্তগুলো, প্রথম ইউরেনিয়াম ডেভেলপমেন্টের কথা যাই। যখন আপনার এই যে ইসরায়েল একটা ছোট্ট ক্ষুদ্র দেশ, সেই দেশটা যখন নিউক্লিয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার প্রোগ্রাম যখন ডেভেলপ করতে থাকে, ইউরেনিয়াম ডেভেলপ করতে থাকে, তখন তো আমেরিকা এখানে আপনার টিম পাঠায় না, জাতিসংঘ টিম পাঠায় না, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তাদের টিম এসে এখানে নাড়াচাড়া করে না। ইরানের ব্যাপারে এত ক্লোজ মনিটরিং কেন করে? এটাই বলছে যে ইরান ইসরায়েলের ব্যাপারে কোনো ক্লোজ মনিটরিং নাই। ইসরায়েল ইজ অলরেডি, ইসরায়েল ডিক্লেয়ার করে না আনডিক্লেয়ার নিউক্লিয়ার পাওয়ার। আর আমার ব্যাপারে সবকিছুতে এসে এত বাগড়া দাও, তাহলে আমরা মানবো না। হুম হুম বলেছে, হুম ডাইরেক্ট বলে দিয়েছে। তো এই শর্তগুলো তো সঠিক। এবং যেগুলো বলছে অ্যাগ্রেশন বন্ধ করতে হবে, অ্যাগ্রেশন কে করে? আমি তো বলেছি বর্তমান বিশ্বে দুটো দেশ হলো টেরোরিস্ট, একটা হলো আমেরিকা আর একটা হলো ইসরায়েল। আপনি দেখেন ইসরায়েল সারা মধ্যপ্রাচ্যে টেরোরিজম চালায়, সন্ত্রাসবাদ চালায়, কেউ একটা কথা বলতে পারে না আমেরিকা ব্যাকিং করে। আর একটা হলো আপনার আমেরিকার কথাই বলেন, আমেরিকা যেই দেশে সম্পদ আছে সেই দেশের আপনি ঘাড়ের মধ্যে ধরে, যদি দুর্বল হয় তাহলে তো বিপদ। চায়নাতে যদি তেল থাকতো, তাহলে চায়নাতে কি কোনো চোখটা আপনার চোখ খুলে তাকাতে পারতো চায়নার দিকে? রাশিয়াতে তেল আছে, ওই রাশিয়ার তেল নিয়ে এই বাগদাদে সেই বাগদাদে, কিন্তু রাশিয়ার তেল খনিতে গিয়া এটা করে মাদুরুর মতো তো তার দেশ দখল করে তেলকে নিয়ন্ত্রণে নিতে পারবে না। আর আপনি কি মনে করেন পুতিন এবং মানে চাইনিজ প্রেসিডেন্ট সি জিপিং এর মতো লোক আছে, তারা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ফিগার, আর পুতিন ইজ এ হাইলি এক্সপেরিয়েন্স পারসন। সেম এক্সপেরিয়েন্স Xi Jinping has got, particularly to how to face America. They know it very well, and they provided all sorts of cooperation and assistance to Iran. ইরানকে আপনি কি মনে করেন, যদি সিজফায়ারও হয় আর ইসরায়েল যদি সিজফায়ারের পরে যুদ্ধ চালায় যায়, ইরান আইআরজিসি নাম লেবাননে আইআরজিসি ফাইট দিবে, সেখানে হুতি থাকবে, সেখানে আপনার ইয়ে থাকবে, কি যেন বলে, হিজবুল্লাহ থাকবে, হামাস থাকবে। ত্রয়ী শক্তি ইসরায়েলের উপর আক্রমণ করবে, সাইমultaneous attack, and that will be very difficult exactly for Israel to protect herself. Thank you. ইসরায়েল যে মানে সরি ইরান বলছে যে হরমুজ প্রণালী যদি খুলেও দেওয়া হয় তাহলে নতুন শর্ত আরোপ করা হবে, সেখানে টল ছাড়া কোনো জাহাজই যেতে দেওয়া হবে না। অবশ্যই, অবশ্যই এখন কি পৃথিবীর টল সব জায়গায় তো এই প্রণালীগুলো দিয়ে বিদেশি জাহাজ গেলে, কোন ট্রেডিং জাহাজ যেটা আপনার গেলে, মানে বাণিজ্য জাহাজ গেলে টোল দেয়, তাহলে হরমুজ দিবে না কেন? সুয়েজ ক্যানেলে দেওয়া হচ্ছে না? আমি আপনাকে একটা সত্যিকার একটা কথা বলি। হুম পুতিন একটা চমৎকার কথা কালকে বলেছে, বোধহয় আর্লি আওয়ারে, মস্কো থেকেই হুম বলেছে ডাইরেক্টলি, যে সুয়েজ ক্যানেল নিয়ে ব্রিটেন তার সমস্ত আধিপত্য এবং প্রভাব সারা বিশ্বে, তার যে প্রভাব এবং আধিপত্য ছিল সেটা হারিয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য তো হারিয়েছেই,
প্রভাব প্রতিপত্তিও হারিয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নেড়ে গেছে সুয়েজ ক্যানেলের সাথে বার্গেনিং করে, এবং জামাল আব্দুল নাসের যখন সুয়েজ ক্যানেলের উপরে টুল আরোপ করে, মানে এই ফিজ আরোপ করে, তখন ব্রিটেন ফ্রান্স কিন্তু খুব লম্পজম্প করছিল, বাট পারে নাই। ব্রিটিশ সাম্রাজ্য হারাইছে আগেই, পরে যে প্রভাব ছিল তারপরেও এটা পুরোপুরি হারিয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে পুতিন বলেছে যেরকম ভাবে ব্রিটেন তার কর্তৃত্ব হারিয়েছে সারা পৃথিবী থেকে, ঠিক সেই রকম ভাবে হরমুজকে নিয়ে যে বার্গেনিং, যে ধরনের সমস্যা, যে ধরনের অ্যাটাক, সেই ধরনের সন্ত্রাসবাদ নীতি আমেরিকা এবং ইসরায়েল গ্রহণ করেছে। ইসরায়েল তো আছেই, আমেরিকা সারা পৃথিবীতে তার কর্তৃত্ববাদের যে চিত্র, এটা হারিয়ে যাবে। আমেরিকাকে আর কেউ রেসপেক্ট শো করবে না, এবং সুপার পাওয়ার, 1 নম্বর সুপার পাওয়ার হিসেবেও মর্যাদা দিবে না। শুধু তাই নয়, অনেকে ডিফার করতে পারে, মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলো যেগুলো তছনছ করে দিয়েছে ইরান আক্রমণ করে, সেইগুলোকে রিইনস্টল করতেও কিন্তু আমেরিকা ব্যাক পেতে পারবেই না, করতে ইরান দিবে না। মরিয়া হয়ে সর্বশক্তি প্রয়োগে চেষ্টা করবে যেন আর কোন মধ্যপ্রাচ্যে যেন আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো যেন আবার পুনরায় পূর্ব অবস্থায় না নিতে পারে। ধন্যবাদ। জি, আপনার কি মনে হয় মানে যুদ্ধবিরতিটা, এই যে পাল্টাপাল্টি হুমকি, কিন্তু যুদ্ধবিরতি নিয়েছে, যুদ্ধবিরতি আসলে কার বেশি দরকার ছিল এবং কেন নিয়েছে? আর আপনি নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে দেখেছেন। আমেরিকার দরকার বেশি, আমেরিকার। হুম, আমেরিকার অর্থনীতি তো নষ্ট হচ্ছে। এদের ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকেই বলি, পার ডে $1 বিলিয়ন প্লাস, $1 বিলিয়ন প্লাস খরচ হচ্ছে আমেরিকার। আমেরিকার যে ওয়েপন্স গুলো ব্যবহার করে, যুদ্ধের যে সমরাস্ত্র, এগুলো এক্সপেন্সিভ। ইরান তো আপনার অ্যাসিমেট্রিক ওয়ারে গিয়ে সস্তা দামের অস্ত্র দিয়ে বহু মানে ইয়ে করছে, অ্যাচিভমেন্ট তার বেশি। আমেরিকার তো অনেক দামি অস্ত্র ব্যবহার করে তার অ্যাচিভমেন্ট আদায় করতে হয়। আর ইরানকে যে ভূখণ্ডগত ভাবে আপনার দখলে নিতে পারবেন না, তো এটা তো স্পষ্ট। পেরেছে কি? আমার কথা হলো এই, 3টা সূচকের একটাও তো আমেরিকা অর্জন করতে পারে নাই। হরমুজ প্রণালী ওপেন করতে পারে নাই জোরে বল প্রয়োগে। তারপরে ইরানের ভূখণ্ডে একটা আমেরিকান সৈন্য নামাতে পারে না এখন পর্যন্ত। এরপরে থার্ড, যেটা ইরানের যে রেজিম বা সরকার পরিবর্তন করতে পারে নাই। তাহলে হোয়াট অ্যাচিভমেন্ট আমেরিকা হ্যাজ অ্যাচিভড এক্স্যাক্টলি গেইন ইন দিস relentless ফায়ারিং অ্যাটাক? তাহলে কি লাভ হলো বলেন? কোন লাভ তো হয় নাই। আমেরিকা যা করছে, আমেরিকার কোনো অ্যাচিভমেন্ট নাই, সোজা কথা। এখন পাকিস্তান এখানে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে কিনা? ইরানও দেখলাম যে গেল, কিন্তু আপনার নিশ্চয়ই দেখেছেন যে ইরানের মানুষজনও কিন্তু খুশি না যে এত কিছুর পরে এভাবে ইয়ে করা, মানে পাকিস্তানকে বিশ্বাস করে সমঝোতা যাওয়া, বা ট্রাম্পকে বিশ্বাস করে, বিশেষ করে ট্রাম্পের কথাবার্তার কোনো ঠিক নেই। না, তো ট্রাম্পকে তো ইরান কখনো বিশ্বাস করে নাই। এই ভারটা দিয়ে রাখছে পাকিস্তানের উপর। আর পাকিস্তানকে যদি আমেরিকা বা ট্রাম্প কথা দিয়ে থাকে, সেই কথা যদি ইয়া না রাখে, ডোনাল্ড ট্রাম্প না রাখে, এর জন্য তো ইরান দেয় না। এটা পাকিস্তান বোঝাপড়া করবে ট্রাম্পের সাথে, যে তুমি তো কথা দিয়েছিলা ডিলে যাওয়ার জন্য, এখন এইসব করছো কেন?